আল্লাহ এবং আল্লাহর রসুল বেশি জানেন গীবত কারে কয়, গীবত কি। আমরা আর জানা না। আল্লাহ এবং আল্লাহর রসুলে গীবত সম্পর্কে কারে কয় এটা তার আর বেশি জানা। জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমানে যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। গীবত হইল তুমি তোমার ভাইয়ের অসাজ্ঞাতে এমন কথা, এমন দোষ, এমন আইব বর্ণনা করছো যে কথা, যে দোষ, যে আইব শুনলে হে অপছন্দ করব। কোন ব্যক্তির অপছন্দনীয় কথা তার অসাজ্ঞাতে মাথার নাম হইল গীবত। গীবত ওর নাম হইল গীবত। فقيل فرأيت إن كان في أخيه ما أقول। একজনে জিজ্ঞাসা করল, আল্লাহর নবী, যে কথাটা, যে দোষটা, যে আইবটা আলোচনা করা হয়েছে যদি আমার ভাইয়ের মধ্যে থাকিয়া থাকে তাহলে কি তা ওটা গীবত নেই? ওটা গীবত নেই। যে বদনামটা আমরা তার হলো বইয়া মাতিলাম আড়ালে, যদি এই বদনামটা বাস্তবে তার মধ্যে থাকে, যে দোষটা আছে ও দোষটা বইয়া আলোচনা করলাম, যে আলোচনাটা করলাম এই দোষে যদি হে দোষী সাব্যস্ত হয়, আইব থাকে, সে কিতা হইত? হুজুরে কিতা হইত না, ইন কানা ফি ফাকাদ ইগতাবতাহু। যে কথাটা তুমি আলোচনা করছো যদি ওই বন্দার মধ্যে এই আলোচনা কথাটা, এই আইবটা, এই দোষটা যদি থাকে, ফাকাদ ইগতাবতাহু, তার অসাজ্ঞাতে মাতার কারণে ওইটার নামও গীবত। তুমি তার গীবত করছো, ওগুর নাম হইল গীবত। وإن لم يكن فيه فقد بهته। আর যে আইব, যে দোষ, যে বদনামটা তুমি তার করছো, যদি তার মধ্যে এই দোষ বা আইব না থাকে তাহলে তুমি তার উপরে অপবাদ আর বদনাম ছড়াইছ। এগুলোর নাম বদনাম। বদনাম এমন মাত মাতিছ, এমন দোষ আর আইব বয়ান করছো যে আইবটা তার মধ্যে নাই। যদি না থাকা সত্ত্বে তার অসাজ্ঞাতে এমন কোন কথা মাতো যে দোষে দোষী নাই, তাহলে এটার নাম বদনাম, বদনাম, তুহমত, মিথ্যা, এটা মিশা মাতিস। আর যদি তাকি থাকে তো ওগুর নাম হইব গীবত। বুঝবই না, ও এর নাম হইল গীবত। আপর খেয়ে খেউরর সমালোচনা, পরনিন্দা বা দোষ ত্রুটি আইব এমন কথা মাতিস যে কথা শুনলে হে না বেজার হয়ে দিব, ঘৃণা করব, অপছন্দ করব, এই ধরনের কোন আলোচনা কাউর আড়ালে করার নাম হইল গীবত। আর আরগু আছে, আরগুর নাম হইল সুকল কুরি, নামিমা। সুকল কুরি দই আল্লাহর, এগুলো তো বড় মারাত্মক বিষয়। সুকল কুরি খারে কয় বলতে অনর খবর হন গিয়া খোয়ার, হনর খবর অনাইয়া খোয়া। কথাটা বুঝছেন? উদ্দেশ্য হইল ফিতনা ফসাদ লাগানোর উদ্দেশ্যে খবরা খবরির নাম হইল নামিমা। নামিমা সুকল কুরি করা, বুঝবই না, নামিমা। এই ধরনের সুকল কুরি করা এটা যাই নাই, এটা শরীয়তর ভাষায় আওটা হারাম, আওটা গীবতর অন্তর্ভুক্ত, আওটা হারাম। জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম। সুকল কুরি যে করব, সুকল কুরি কোনদিন বেহেশতে যেতে পারত নাই। যতদিন পর্যন্ত সুকল কুরির সাজা জাহান্নামে না ভোগ করব, ততদিন পর্যন্ত সুকল কুর নাম্মাম যে কইগো বেহেশতে যেতে পারত না, বেহেশতে যেতে পারত না। সুকল কুর, সুকল কুরি জায়গা করে ওগুলো নাম মুনাফিক। মুনাফিক খারে কইরা মানুষ। হ্যাঁ, মুনাফিক আর সুকল কুরের মিশাল হুজুরে দিতরা, মাতালুল মুনাফিকি কাশাতিল আইরাত বাইনাল গলমাইন তাইরু ইলা হাযিহি মাররাতান ওয়া ইলা হাযিহি মাররা। মুনাফিকের মিশাল দিতরা, মুনাফিকের মিশাল দিতরা। ও যে খবর গিয়া কর, ওবারে গিয়া করে তোমরা বই দিছন, ও হিসায় দেখছি দিন গুয়ার গাছ কাটিয়া রুইলিল বানাইছেন, আল্লাহ রকম রাইতো মনে হয় তোমরা রুখে হয়ে দিত লগালগ রেডিও। ই খবর শুনিয়া এইবাড়ি এলে ডাকিয়া তারা আত্মীয় স্বজন হইলা, খবর হইলাম ওলা ওলা তার গুয়ার গাছ কাটর, আইত গাছ কাটাত লাগছে। ই অঞ্চলে আল্লাহর হুকুম হইতে গেছে কি হবাড়ি গিয়া করে তোমরা অবগমনে হৌ চাও গুয়ার গাছ কাটিতরা, ফজরের আগেও তোমরা রুখে হয়ে দিত। ইটাই দেখলে হাসাত, ইটাই গাছ কাটি লাঠি ছোটা বানাইতরা, খালি জমিন দখল করিলেইটা বাপ বঙ্গে বুঝা গেল তারাও রেডি। পরের দিন সকালে
দোভক্তই ডাকাডাকি শুরু করিয়া মায়ের মারোটা ফিতনা ফসাদ সৃষ্টি করে দিছে। ও এর নাম হইল সুকলকুর। সুকলকুর সম্পর্কে হুজুরে কিতাব জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন তাজিদুনা মিন শাররিন নাস যাল ওয়াজহাইন ইয়াতি হাউলাই বিওয়াজহিন ওয়া ইয়াতু হাউলাই বিওয়াজহিন। মানুষের মধ্যে পাঁচ মানুষ তুমি তেন ফাইবাই তাজিদুন ফাইবাই একগুলো মানুষ ফাইবাই যেগুলো মানুষ হইলে মানুষের মধ্যে খারাপ লোক ইটা হিতা করো ওবাড়ি যায় না এক মুখ লইয়া ইটার মুখ দুকা ওবাড়ি যায় না এক মুখ লইয়া গিয়ে তালে মাতবেন এরার হাম দয় কেমন লাখান পেঠাই নিয়েছেন ফেঞ্চে আইসা রেডিও আমিও আসছি অন্তনে গিয়া হলো করাই তোমরা ঘুমাই গেল ইটাই লাঠি উঠি রেডি করছো আমি দেখতে হলো তোমরা রেডিও আমিও আসছে মাইল লাগাইছে আল্লাহ দুশ্মনে পয়দা করিবে ফিতনা ফসাদ সৃষ্টির জন্য দোকানো গিয়া দুই জাত মাত দুমকা মানুষ এর মুখ দুঃখা বড় বাদ মানুষ সমাজ এই দুমকা মানুষ মিশাল জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন মাসালুল মুনাফিক কাশাতিল আইরাত বাইনাল গলমাইন তাইরু ইলা হাযিহি মাররাতান ওয়া ইলা হাযিহি মাররা। মুনাফিক দুমুখা মানুষের মিশাল নবী দিয়ে কইরা দাস করতার সাকি দাস ধরি লইছে আর ওর মধ্যে ফালে ফালে ছাগলে খাইরা হলো এক ফল বিভিন্ন দল গোত্রর ছাগল আলাদা আলাদা খাইতে আসেন। সাগিয়া ডাক ধরছে ধরিয়া প্রত্যেক দলের মধ্যে যায় ফে ফে করিয়া ডাকে। এই ডাকার উদ্দেশ্য হইল ফাটারে তালাশ করতে। ও দল যায় গিয়ে একবার ডাকে, হৌ দল যায় একবার ডাকে, হৌ দল যায় একবার ডাকে, ডাক ধরি লইছে। এই সাগিয়ে ফাটার খুঁজে প্রত্যেক ছাগলর দল যায় গিয়া খালি বেমরাইতে আছে। ওলা মুনাফিক দেখু ইগে ডাক দরটা সাগির মতো ডাক ধরে লিখছে। ওবারই যায় গিয়ে একতালে কথা হয়, হবারই যায় গিয়ে একতালে কথা হয়। সাগির ডাক যত সময় পর্যন্ত ফাটারে না পাইব তাই ডাক গড় লইত নাই। আপনারা সারা বোধ হই না। ওলা মুনাফিক দেখু আগে ডাক ধরে লিখছে, যতবিল পর্যন্ত মায়ের না করাইছে ততবিল পর্যন্ত এই মুনাফিকর ডাক গড় লইত নাই, যে ডাক ধরে লিখছে। তো আল্লাহ মুনাফিক সুকল করে খড়ি খড়ি মাইর লাগাইছে আর তার খাম হইল খালি বেঈমানি বান্দা। আয়াতুল মুনাফিক সালাসাতুন, মুনাফিকর আলামত হইল তিনটা। আল্লাহর রাসূলে কইরা মুনাফিকর আলামত হইল তিনটা। ইজা হাদাসা কাযাবা, যখন মাইতেও বেঈমানি মাত শুরু করে দিছে, মিশা মাত ছাড়া হে আর খুনতা জানে না। দোয়াই আল্লাহর আল কিযবু ইউহলিক ওয়া ইন্নাল কিযবা ইউহলিক। মিশা মাতিলে মানুষ হালাক হয়, ধ্বংস হয়। ও খালি বেঈমানি নামবে, হাসা খুনতা জানেও না। ওয়া ইযা তুমিনা খানা ওয়া ইযা ওয়া'দা আখলাফ, তার কাছে কোনো আমানত যদি রাখাও এই তার বাহর কসম যত বিলকি খেয়ানত করছে না তার গুমে উদর্ত নাই। কোনটা তৈয়া দেখিও আমানত দিকে খেয়ানত করিলে ওগো মুনাফিক। আর ওয়াইদা ওয়াদা আখলাফা, তোর সঙ্গে কোনো জিনিস দেওয়ার জন্য যদি ওয়াদা করে সে তার বাহর কসম কি ওয়াদা পুরা করতো নাই, ইগো ভঙ্গ হইব বুঝবাই না। ওইগো মুনাফিক। ওগো সুকলকুর, আমরার ভাষায় হইলি করে সুকলকুর বুঝবাই না, সুকলকুর। ওয়ালা তাজাসসু, তুমি চাইন কারোর দোষ ত্রুটি লাগি জাসুসি করিয়া তালাশ খুঁজাইয়া দোষ ত্রুটি বার করিও না। আল্লাহ না করতরা তুমি চাইন কারোর দোষ ত্রুটি খুঁজাই চায় না, যেরূপ দেখাত পাও ওরূপ পাইছো। তার মাঝে কি আছে, গরো গিয়া খায় কিলা খিতা করে, মা লগে খিতা করে, বাপ লগে খিতা করে, ইটা তুমি খুঁজাই চায় না। এটা খুঁজানির দায়িত্ব তোমার আল্লাহ তাআলা দিছেন না করতে, এটা খুঁজানি নিছেন। এই আয়াতর তাফসীর করতে গিয়া লফজে তাজাসসু তাফসীর করতে গিয়া আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তান তাফসীর ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহির একটা ঘটনা বয়ান করলেন।
কানা রাজুলুম মিন আহলিল মদিনা, মদিনার মধ্যে একজন মানুষ আছেন, লাহু উখতুন, তার একজন বোন আছিল। বাইয়ে বইলে কত মহব্বত, বাইয়ে বোনের প্রতি কত মহব্বত, বোনের ভাইয়ের প্রতি কত মহব্বত। এই আদরের বোন যখন বেমার পড়ে গেছে, ফাঁসাকাত বোন বেমার পড়ে গেছে, কালাদাহা, বাইয়ে বোনের চিকিৎসা যা করাইবার মতো করছে, কিন্তু চিকিৎসা তবিব দোয়া করাইতে করাইতেও খামাইতে না ফামাতাত, বোন মারা গেছে, বোন মারা গেছে। কাদাফানাহা, মারা যাওয়ার পরে বাইয়ে কুশল কাফন দফন করাইয়া খুব পালা ঠিকছে মানুষগুলোর জনেজা ভরিয়া নিয়ে কবর দফন করি দিয়েছেন, কবর দফন করে। কিন্তু ভাই কবর লাশ রাখতে সময় গিয়া লাইনছে নইতে সময় পকেটও টেকার থলি আছিল। ফাসাকাতাল কয়সু ফি কম্মিহি, জব দেখি তার ব্যাগ কবরের মধ্যে পড়ে গেছে। ফিহি দানানিরুন, এই ব্যাগের মধ্যে কিছু দিনার হল আছিল, টেকা আছে, টেকার ব্যাগটা কবর পড়ে গেছে। কাফন দাফন শেষ করিয়া যখন মাটি উঠি দিয়া দোয়া দূরত করিয়া বাইরে বাড়িতে গেছে, তখন পকেট হাত দিয়া দেখে তার টেকার থলি নাই, ব্যাগ নাই। তার আত্মীয় স্বজন গেছে, সাহায্য চাইল যে আমার তো টেকার ব্যাগ বোনের খবরের মধ্যে পড়ে গেছে, আপনারা আমার একটু সহযোগিতা করুকা, আমি খবর কুড়িয়া আমার ব্যাগ বাহির করতে হইব। আত্মীয় স্বজনের সাহায্য নিয়া খবর কুড়িয়া যখন খবরের মধ্যে থলি রয়েছে, তখন থলিটা লই নিল, লোয়ার পরে দিল একটা জিনিস আইল, অন্তরের মধ্যে একটা জিনিস আইল যে আল্লাহ, ও আমার ছোট বই, এত মহব্বতর বই, সারাটা জিন্দেগি আমারে বড় খেদমত করছে, আর আজকে আমার বোন মারা গেছে, আমি গোসল দেওয়াইছি, খাফন করাইছি, জনেজা ভরিয়া খবরের মধ্যে দফন করছি, কি যে অবস্থা গুজরের জানি না। ও আল্লাহ রাহমানুর রাহিমিন, যদি আমার বোনের কবরের অবস্থাটা আমার সামনে একবারটা কষ্টের মাধ্যমে দেখাই চায়, তাহলে আমি আমার নিজের সচক্ষে দেখি লইলাম মনে যে আমার বোনের এই অবস্থা। তার বোনের লাশ সামনে রাখিয়া আর একবারে খাকি দিলে আল্লাহ তাআলার কাছে বোনের অবস্থা জানার জন্য দোয়া করে দিয়েছে। এই দোয়াটা কবুল হয়েছে। আল্লাহ তাআলা কবরের অবস্থা তার সামনে খুলে দিয়েছে। ইদিল কবর মুস্তাইলুন বিন নার, দেখতে পায় কবর খালি আগুন, দাউ দাউ করে আগুন জ্বলে, আগুন জ্বলে। আল্লাহ, সারা খবর আগুনের পড়ে গেছে, আগুনে খবর পড়ে গেছে, বই আগুনের মার খানো জ্বলতে আছে। লগে লগে মাটি দিয়া বাড়িতে আইছে, যাহাবা ইলা উম্মিহি, হে তার মার গেছে আইছে, আইয়া মারে হইলে আমার আম্মা, এ আমার জন্মদাতা মা, কৌশল আমার বইনে সারাটা জিন্দেগি আমল কিতা করছে, আমি তার আমল সম্পর্কে অবগত হইতে চাই, আমারে জ্বালাও। মায় হইলা সারাটা জিন্দেগি আমার মেয়ে দুনিয়ার মধ্যে আসতে জিন্দেগি খাটাইছে, চলাফেরা করছে, খাওয়া দাওয়া করছে, একটা দিনও তুমি বাইয়া আমার খুড়ির আমল সম্পর্কে জিজ্ঞাসা করলে না। আজকে মারা যাওয়ার দিন তুমি তার আমল সম্পর্কে জিজ্ঞাসা করো, কারণ কিতা? বাইয়া ছাড়ে না, কোনটা খোয় না, আর খোয় আচ্ছা খইব করে না খইলে হইতো না, আপনি খৌকা কইতে হইব আমল খিতা, আমার বোনের আমল খিতা আপনি কইতে হইব। বেশ কাকু তুমি নথি মার গেছে করার কারণে মায়ে ও খোয়া শুরু করিলা। কইলা কানাত তুআখিরুস সালাতা মিন মাওয়াকিতিহা, আমার ছেলে তোমার বোন তো এমন মহিলা আসলা সময় মতো নামাজ পড়তা না, ওয়াক্ত যাওয়ার পরে আখেরি ওয়াক্ত গিয়া 5 ওয়াক্তর নামাজ পড়তে, এইল তানা আমল পয়লা 1 নম্বর আমল। সময় মতো নামাজ পড়তা না, নমাজ ও আখেরি ওয়াক্ত গিয়া আর গীতা করতা, আদায় করতা, পয়লা নম্বর আমল। আর 2 নম্বর কানাত ইযা নামা জিরানুহা, 2 নম্বর তোমার বোনের আমল হইল যখন বাড়ির হকল করার মানুষ ঘুমাই দিতা, প্রতিবেশীর মানুষ যখন ঘুমাই দিতা বা কামাত, তখন তোমার বোন ঘর থেকে খাড়া হয়ে দিত, দরজা খুলিয়া গিয়া মানসফাল কামাত উযুনাহা আবওয়াবাহুম, ঘর থেকে বারইয়া মানুষের দরজা দিয়া খান ফাতিয়া খান লাগাইয়া রাখি দিত। তারা ঘরের মধ্যে কি আলোচনা করেন, কি করেন কি না সব জানত।
পরের দিন সকাল হইলে মানুষের গোপনীয় কথা যেগুলা এগুলা মানুষটা খালি গাইয়া ফিরিত আইব দখল গাইয়া ফিরিত গরর ভিতরে তো হলে যার যারি কিছু আইব ত্রুটিমূলক কথাবার্তা করয় ওটা গিয়া হুঞ্চ কান লাগাইয়া আর 12 দিন সকাল হইলে মানুষের আসরার আর বেদ আর আইব ত্রুটিগুলা খালি গিয়ারি গাইয়া গাইয়া করিত ফাহালাকাত বিহি বিহা এই অবস্থার মধ্যে তার মৃত্যু হয়ে গেছে বুধভাইরা দুই আল্লাহ মানুষের দুষ ত্রুটি গিলিয়া তজস্সুস তালাশ করি করিয়া বেরো খান লাগাইয়া দুয়ারো খান লাগাইয়া হইত আর ওগুলা মানুষটাই হইত ইটা খোয়া হারাম মানুষের দুষ ত্রুটি গুলা আপনি তালাশ করতা না বিনা তালাশ করিয়া থাকতা দুষ ত্রুটি গুলা বয়ান করতা না গিবত করতা না গিল্লা গিবত করতা না সুকল করি করতা না এটার জন্য আল্লাহ তাআলা আমরা সৃষ্টি করছেন না ওয়ালা তাজাসসু ওয়ালা তাবাগাযু ওয়ালা তাহাসাদু জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওয়ালা তাজাসসু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাযু তুমি দেন খাওয়ার দোষ ত্রুটি গুলা খুঁজাইও না পরস্পর একে অন্যর দোষ চুকাইও না পরস্পর একে অন্যর সাথে হিংসা বিদ্বেষ করিও না বুঝবই না একে অন্যর সাথে হিংসা বিদ্বেষ করিও না পরস্পর একে অন্যর সাথে শত্রুতা রাখিও না পরস্পর একে অন্যর পিছনে কোনো মন্তব্য করিও না কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা তুমি যেন পরস্পর ভাই ভাই হিসাবে দুনিয়ার জিন্দেগিতে বনি যাইও খাওয়ার দোষ চুকাইও না একে অন্যরে আপনার ভাই মনে করিয়া মায়া মহব্বত করিও মায়া মহব্বত করিও মহব্বতের সাথে সমস্ত মানুষের লগে পরস্পর ভাই ভাই মনে করিয়া জিন্দেগিটা কাটাইতে ধরো যদি তাহলে জান্নাত ইয়া আল্লাহ সুকল কুরির কত বড় শাস্তি আল্লাহু আকবার বুঝবেই না ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা পরস্পর একে অন্যর কোনো গিল্লা গিবত শেখায়ত দুর্বদনাম তুমি তেন করিও না তা করা হারাম এটা সারা করা হারাম গিবত করাটা হইল হারাম একে অন্যর গিবত করতে না আল্লাহ লা ইয়াগতাব বা'দুকুম বা'দা তোমার তেন একে অন্যর কিতা করিও না গিবত করিও না পরনিন্দা করিও না সমালোচনা করিও না আফরকে কোনো দোষ ত্রুটি বর্ণনা করিও না এর নাম হইল গিবত তো আল্লাহ গিবত সম্পর্কে সমস্ত কোরআন শরীফে চাইলে কিতাবুল্লাহর মধ্যে 3টা শব্দ পাওয়া যায় 3 জাত গিবত হইল 3 জাত এরাই রাসবা আপনারা তাফসীরে কুতুবের মধ্যে কইতরা যে গিবতর মানা হইল যিকরুল আইবে বিযাহরিল গায়ব একজনের অসাক্ষাতে তার দোষ ত্রুটিগুলা আলোচনা করার নাম হইল গিবত আর এই গিবত সম্পর্কে কোরআনের মধ্যে 3 জাত পাওয়া যায় পয়লা হইল আল গীবত গিবত করে বলে আনতাকুলা ফি আখিকা মা ফিকা তুমি তোমার বাইরে অসাক্ষাতে এমন কথা বাতিছো যে কথাটা তার মধ্যে আছে এমন দোষ তুমি অলবইয়া আলোচনা করতায় হে তার বাড়ি আর তুমি অলবইয়া আলোচনা করতায় তার আইব দোষ ত্রুটি গুলা আসলে এগুলা তার মাঝে আছে ও আছে যেগুলো ওগুলা তার আফর খেমা তার নাম হইল কিতা গীবত 2 নম্বর কোরআন শরীফে যে গীবতর কিছু পাওয়া গেছে এইগুর নাম হইল ইফক খারে হয় বলে আনতাকুলা বিআখিকা মা বালাগাকা মিনহু তোমার গেছে তার সম্পর্কে যে কথাটা ইয়া পৌঁছিছে ও কথা সম্পর্কে তুমি তার আলোচনা করতায় তুমি হুঁচো একজন ইয়া কইছে জয়ের সম্পর্কে কিন্তু এগুলা তার মাঝে আছে কিনা তো তব্য তালাশ যাচাই বাছাই না করিয়া হোনা কথারে তুমি আলোচনা করতায় মানুষের গেছে গাইয়া করায় এরে খোয়া যায় ইফক যেমন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা গজওয়ে বনিল মুসতালাক নবীর সঙ্গে জিহাদ গেছেন জিহাদ থেকে ফিরার পথে রাস্তার মধ্যে নবী এক জায়গায় আরাম করার জন্য অবস্থান নিছেন থামিছেন আর অবদেশ গাছপালা নাই বৃক্ষলতা নাই হযরত আয়েশার পেশাব পায়খানার প্রয়োজনে অনেক দূর বাজায় হাজত পুরা করার জন্য গেছেন কি হুজুরে আখতা মুজাহিদ যা আসলা সমস্ত হইলে চলো দিতাম কিন্তু হাওদর যে হাওদর পর্দার ভিতর এখান খাও চাইছে না উটোর উপরে তুলছে
আর নবীজি সমস্ত কাফেলা লইয়া রওনা দিলেন। আয়েশা হু দূরই, হযরত আয়েশা কদায় হাজত শেষ করিয়া যখন জায়গা চাইলা ইয়া দেখেন খেও নাই, জায়গা খালি, কোনো মানুষ নাই, নবীজিও নাই, মুজাহিদও নাই, উটও নাই, হাওদও নাই, কিচ্ছু নাই। বড় বিপদ, বড় বিপদ। হুজুরের বউ নারী আবু বকর সিদ্দিকর মেয়ে হযরত আয়েশা, ওই আল্লাহর বড় বিপদ। কই দেইতা কিছু এদিক সেদিক চাইলা, চাইয়া না ভাইয়া আকলমন্দ, আকলমন্দ। কামুলা মিনার রিজালে কাসীরুন ওয়ালাম ইয়াকমুল মিনান নিসাই ইল্লা সালাস। পুরুষ জাতির মধ্যে অনেক পরিপূর্ণ আকলমল মানুষ আছেন, মহিলা অখলর মধ্যে মাত্র 3 জন আকলমল। হুজুরে হাদিসও কইরা বা কুলের হয় তো 60 জন আইছে, আকলমল মাত্র 60 জন ব্যক্তিত্বর মধ্যে। একদল খেয়ে একজন ইলা ফিরাউনের বিবি হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর দুইজন ইলা ওয়া মারইয়াম ইবনাত ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা। মরিয়ম আলাইহিস সালাম, বুঝছেন, মরিয়ম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের মা, এই নো কামিল মুকাম্মাল আওরাত কামিলা। 3 নম্বর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আবু বকরের ফুলি আর হুজুরের বিবি। তাই এই উম্মতের যত মহিলা আছেন সমস্ত মহিলার মধ্যে কামিলা মুকাম্মাল আওরাত, পরিপূর্ণ আকলওয়ালা। 4 নম্বর হইলা হযরত খাদিজা বা হযরত ফাতেমা। ও আয়েশা সিদ্দিকার আকল তো আছে, তাই তো কামিল মুকাম্মাল মহিলা, কামিলা মহিলা। এর কারণে চিন্তা করলাম যে যদি আমি এখন এদিক সেদিক দৌড়াই যে বেড়া খাইব, হয়তো হুজুরে এক সময় যাইন বা হজর আমি নাই মানুষ ফাটাইবে, এটা যদি আমারে ফাইন না যে আমি আরো মুসিবত পড়বো। আর জাগাত থেকে জাগাত হতে জাগাত খাবার এখন পুড়িয়া বই মালুল যেটা ফিসল এখর যদি পড়ে ওটা সারা তুবাই আনার জন্য এক সাহাবীরে রাসলে এই নেই দেখুন আয়েশা হত ডাক দিছে, উঠ সাফাইছেন, হাওদরে হযরত আয়েশা উঠছেন লইয়া রওনা মদিনা। এরা যাওয়ার আগে মদিনা হুজুর গিয়া পৌঁছে গেছেন সাহাবায়ে কেরামের দল লইয়া, কিন্তু হযরত আয়েশা তো নাই। হযরত আয়েশা হাওদর খুলে দেখা যায় নাই। ও মদিনার মুনাফিক কখন এরা শুরু কইলা কই আল্লাহর আয়েশা কই, এই যে সময় লইয়া আইলা কইলা দেখলাইনি হযরত আয়েশার হেন লগে খাতির বেশ, আয়েশার হেইন তো গুনার খাম করিলেইছেন, গুনাহ লিপ্ত হয়ে গেছেন, বদনাম তুলিল্লা জিনা। কিছু মুসলমান হল আসলা, এরাও এই অপবাদ এবং বদনাম যেটা মুনাফিক হলে কইছেন আর মুসলমান হলে শুনছেন, বহুত শরীক হয়ে গেল। এগুলো ইফট না, ইফট। আয়েশার এগুলা ঘটনা ঘটিছে না। এই দুর্বদনামের কারণে আল্লাহ তাআলা কোরআন শরীফ প্রায় 10 আয়াত নাযিল করছেন। ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবু শাররাল লাকুম। আমার এটা ঘটনা পাওয়া মকসুদ না, গীবতের এক কিসিম হইল ইফক। ইফক খারে হয় বলে যে কথাটা তোমার গেছে আইয়া একজন বয়ান করছে, হাসানা মিশা গাছাই বাছাই না করিয়া তুমি এই কথাটা মানুষের গেছে গাওয়া শুরু করে দিছ, কথা বুঝছো? এর নাম হইল ইফক, আউট হইল গীবতের এক কিসিম, হইল গীবত 2 কিসিম। আর তৃতীয় নম্বর গীবতের কিসিম হইল আর তুহমত। তুমি হলো বইছ বইয়া তোমার ভাই সম্পর্কে এমন বানাইয়া বদনামি কথা, সম্মানহানি কথাবার্তা অকল হইতে আসো, তার উপরে আই বকল তার বয়ান করতে আসো, সমস্ত মিথ্যা। তোমার ভাই সম্পর্কে মিথ্যা দোষ ত্রুটি বা আইবগুলা যে বয়ান করছে, এর নাম হইল তুহমত, অপবাদ। আউটার নাম হইল গীবত। এই হইল গীবত 3 জাত। কোরআনের মধ্যে পাওয়া গেছে গীবত 3 জাত। 3 জাত গীবত করা হারাম, 3 জাত গীবত করা হারাম। আল্লাহ তাআলা ওয়াতরা লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি ফাকারিহতুমুহ। পরস্পর একে অন্যের গীবত গাইও না, গীবত গাওয়াটা হারাম। লা খিলাফা আন্নাল গীবাতা মিনাল কাবাইর। সমস্ত উলামায়ে কেরাম কারোর কোনো মতভেদ নাই, গীবত এটা কবিরা গুনাহ, গীবত কবিরা গুনাহ, এটা কারোর কোনো ইখতিলাফ নাই, সব একমত যে গীবত গাওয়াটা হইল কিতা কবিরা গুনাহ, কবিরা গুনাহ, এগো হারাম। আল্লাহ তাআলা গীবত গাওয়া লাগি একটা মিসাল দিতরা,
أيحب أحدكم أن يأكل لحم أخيه فكرهتموه কিতা তুমি তোমার মরা ভাইয়ের মাংস খাওয়ারে পছন্দ করনি মৃত ভাই দেখো মারা গেছে ওগুর মাংস খুঁটেই খুঁটে খাওয়ারে তুমি পছন্দ করনি ফাকারিহতুমুহু তুমি তো এই জাতীয় মরা মাংস খাওয়ারে অপছন্দ করবায় ঘৃণা করবায় ঠিক তদ্রূপ পাবে তুমি তোমার খাওয়ার গিবত গাওয়া এটা পছন্দ করতে নাই ওগুরে মরা ভাইয়ের মাংস খাওয়ার মতো অপছন্দ করো না পছন্দ করো মরা ভাইয়ের মাংস খাওয়া লগে গিবত গাওয়ার মিসাল দিলাখানে দৃষ্টান্ত দিলাখানে আল্লাহ তাআলা মুফাসসিরিনে কেরামে ইনো আয়াতের মধ্যে অনেক নুকতা অকল বয়ান করতরা তা সারা খাওয়ার সময় নাই আমি আপনার সামনে দুই তিনটা কথা কইরাম এক হইল যে ভাইয়ের গিবত কোনো বইয়া মাতিলা হে তার করো হে জানেনি আমরা এনো কিতা আলোচনা করছি জানে না মরা ভাই দেখো ইগুর মাংস তো দেখাও খুঁটাই খায় তো হে হইতে পারবো না হে তো মরি গেছে হে হইতে পারতো না ওলা মরা ভাইয়ের মাংস খাইলে যদি মৃত ভাইয়ে হইতে না পারে অসাক্ষাতে খাওয়ার গিবত যদি গাওয়া হয় তাহলে হে ওলা হইতে পারতো না এই জন্য গিবতরে মৃত ব্যক্তির সাথে আল্লাহ তাআলা দৃষ্টান্ত পেশ করছে এক কারণ দুই নম্বর কারণ হইল মরা ভাইয়ের মাংস খেয়েও খুঁটাই খাইতো এখান খাইব পারতো না এখান তো ঘৃণা গিল করব নফরত করব ওলা গিবত গাওয়াটা মরা ভাইয়ের মাংস খাওয়া গেলা নফরত করবে আল্লাহ তাআলা এলগে মিশাল দিয়া বুঝাইতরা মরা ভাইয়ের মাংসর মতো গিল্লা গিবত পা একজনের পরনিন্দারে ওলা তুমি চিন্তা করিও ঘৃণা করিও এটা হারাম তিন নম্বর এই আয়াত মুফাসসিরিনে কেরামে আর একটা জিনিস কইতরা একটা কইছি মরা লগে দৃষ্টান্ত দিলাখানে বলে মরাই গেলা হইতে পারে না হাওগে ওলা হইতে পারে না মরার মাংস খাওয়া হারাম বিদায় গিবত গাওয়া হারাম বলো না গিবত গাওয়া হারাম ইটারে তুমি তাই খুব সাবধানের সাথে এড়াইয়া চলতায় গিবত কোনো সময় মন্তলা হইতায় না আমরা ওই যে বারোইয়া বাজারও গেলাম আর হোস্টেলও বইয়া লাল চা খাইয়া ও গান্দা চা খানাই গাছ পাশিয়া খাইলে ইলা চা আর কোনো দুনিয়ার কেউ খায় না চা খাওয়াত বইয়া আর খালি ফরর মাত ইটা সারা গিবত নানি আল্লাহ তাআলা গিবত গাওয়া মরা ভাই মাংস খাওয়া দিলা হারাম গিবত গাওয়া ওলা হারাম মরা ভাইয়ের মাংস খাওয়া দুর্গন্ধ চলে গেছে এগুলা খাওয়া আসদ্দুল হারাম ওলা গিবত গাওয়াটা আসদ্দুল হারাম শক্তভাবে আল্লাহ বুঝাইরা যে এগুর খান্দা হলো এটা তো বাসিয়া থাকে বুঝবই না এর কারণে আল্লাহ أيحب أحدكم أن يأكل لحم أخيه فكرهتموه কিতা তুমি দেন তোমার তরুণ মৃত ভাইয়ের মাংস খাওয়ারে পছন্দ করনি ফাকারিহতুমু তুমি দেন তো মরা ভাইয়ের মাংস খাওয়ারে না পছন্দ করো ওলা গিবত খাওয়ারে পছন্দ করিও না পছন্দ করিও ভাই হল এই গিল্লা গিবতর যুগ আল্লাহ তাআলা আমরা রেখিতা করছেন ফাটাইছেন আমরা আছি এটা তো নেই সকল বাসিয়া থাকতাম জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন হুজুর একটা কবরের খান্দাবায় যাইরা আটিয়া এক কবরের খান্দাবায় আটিয়া যাইতে হুজুরে কইতরা ফাইন্নাহুমা ইউআযিবানে ওয়ামা ইউআযিবানে ফি কাবীর এই দো কবরের মৃত দুজন লাগি শাস্তি দেওয়া দুজনের শাস্তি ভোগ করা বড় কোনো গুনার কারণে তারা আযাব পাইনা না শাস্তি পাইনা না ছোট কারণে তারা কবরের আযাব রে পাইনা বলে ছোট কিতা দুজনের মধ্যে শাস্তি ওর একজনের শাস্তি কিতা লাগি বলে হুয়া ইয়ামশি বিন নামিমা ইগো আদি তো আর খালি সুকল করি করতো মানুষের গিল্লাগে বদকেই তো অনর খবর হন নিত ও অনর খবর হন আর গিল্লাগে বোধ করার কারণে আল্লাহ তাআলা তারে কবর শাস্তি দিরা আর নবীমার শাস্তি কিটা আগে কইছি এই দেখিলেইছেন জানবরের অবস্থা কবর খালি দাউ করে আগুন জ্বলে এটাই দেখবা কথাটা এই শাস্তি হইতা
وأما الآخر لا يستتر من بوله। আর 2 নম্বর, কবরের এনে শাস্তি দেওয়ার এই কারণে পেশাব পায়খানা করতে সময় সতর ঘুরিয়া রাখতে না, যেন মনে হয় বই দিতা বেড়াচ্ছি, এতে মানুষ থাকুক আর না থাকুক উজ্জ্বল সতর ঘুরিয়া রাখা ফরজ জানে, সতর টাকা ফরজ, কিন্তু মসজিদও ফরজ, দুয়ার বই ইমাম সাহেব বকলে হেনা তুলিয়া জোফাই যে সতর টাকা ফরজ, কিন্তু এর বাদেও তাইনারও হেসাবো বইতে দেখরা হু যে ইতরা মানুষ, এর বাদেও বই গেছে নৌমুখা দেখলে খিতে হইল ও দেখাইতরা তাই সতর ফরজ তরক করছে পেশাব পায়খানা করতে সময় তাই খেয়াল করতে না, মানুষরে দেখিও বই দিতা সতর টাকিয়া দেখার গুরুত্ব নাই ধান গেছে আল্লাহ তাআলা এখানে ও গুনার কারণে কবর আযাব দিরা। এর কারণে ভাই হোক আমরা নমিমা গিল্লা গিবত ইতাতনে খুব সতর্ক থাকতাম। এই কারণে সমাজও বিভ্রান্তি সৃষ্টি হইবে, সমাজও বিভ্রান্তি সৃষ্টি হয়। মানুষ গিল্লা এবং গিবত কিতা লাগি মুক্তলা হয়, কিতা লাগি মুক্তলা হয়। আমার হওয়ার মূল উদ্দেশ্য হা গিল্লা গিবতটা কি, গিবত থেকে আমরা বাঁচিয়া থাকতাম, কথা বুঝছেন। গিবত কবিরা গুনাহ, গিবত গাওয়া হারাম। যদি কেউ গাইলায় আল্লাহ তাআলার কাছে তওবা করতো, আয় আল্লাহ আমি তো আমার অমুক বাড়ির গিবত করছি, যদি হ্যাঁ জীবিত থাকে তার গেছে গিয়া হই যায় রে ভাই আমি একদিন এক মজলিস হইয়া তোমার সম্পর্কে বড় সমালোচনামূলক গিবত করিলেইছি, তুমি আমারে মাফ করে দাও। যদি হ্যাঁ মাফ করে দিলাই তাহলে মাফি পাইবে, আল্লাহ মাফি পাওয়ার আশা নাই। যার গিবত করছো যদি হ্যাঁ মারা যায় তাহলে কাল কিয়ামতের দিন তুমি আর প্রতিফল হইবাই। এই শাস্তি এবং আযাব থেকে রক্ষা পাইতে হইলে তার কবরের মধ্যে যাও গিয়া কও, আয় আল্লাহ আমি তো আমার অমৃত বাইরে একদিন গিবত গাইছে সমালোচনা করছি অনর্থক, আয় আল্লাহ আমার বাইরে আপনি মাফ করে দাও, জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাও। তার মাফের জন্য দোয়া করো। তোমারও দোয়ার সববে যদি আল্লাহ তাআলা তারে মাফ করে দিলাই, হে আমলনামা বার করিয়া দেখবো যে তার কারণে হে মাফি পাইছে। কাল কিয়ামতের দিন যখন তোমার আমলনামা গিবত আইব, সামনাসামনি ওয়ার বাদে কইব, আয় আল্লাহ আমার কবর গিয়ে আমাকে দোয়া করছিল, তার দোয়ার সববে আমি ক্ষমা পাই লিছি, মাফি পাই লিছি, আজাব থেকে মুক্তি পাই লিছি। আল্লাহ আমার গিবত গাইছে, আমি তারা মাফ করে দিলাম। ও মাফির সুরত আল্লাহ মাফ করতে। ইবাদত বন্দেগী যদি কেউ করে, ইবাদত বন্দেগী যদি কেউ করে না, তে আল্লাহ তাআলা তারে মাফ করে দিলেইতে পারেন। কিন্তু কোন বন্দার হক মান সম্মান ইত্যাদি যদি কেউ নষ্ট করিলে, তাহলে বন্দায় মাফ না করলে আল্লাহ মাফ করতে না। যেমন গিবত, যেমন গিবত করিলেই আল্লাহ যদি মাফ না করে, কাল কিয়ামতের দিন তোমার উপরে এই বন্দায় যখন সামনাসামনি হইব, কইব আল্লাহ আমার বদনাম গাইছে, আয় আল্লাহ আমার দুনিয়ার মধ্যে বদনাম গাইয়া আমারে বড় বেসম্মানি করছে, অসম্মানি করছে, আমার সমালোচনা করছে, তুমি করলা এখানে ই গুনাহ। তার আমলনামা, তোমার আমলনামা থেকে সওয়াব নিয়ে আল্লাহ তাআলা দিলে এবার তারে আর তার গুনাহ আনি দিবা তোমার। আর যদি তোমার ইনো নেকি না থাকে, আল্লাহ তাআলা তার অন্তরে আনিয়া 1 বছরের জায়গা 2 বছরের শাস্তি বাড়াইয়া তারে 1 বছর কমাইয়া 1 বছর কমাইয়া তারে বেহেশত দিবা, কিন্তু তার বিনিময়ে তুমি জাহান্নামের শাস্তি বেশি দিন ভোগ করবা। অত বড় কঠিন শাস্তি, বুঝবাই না, অত বড় কঠিন শাস্তি। দোয়াই আল্লাহর এর কারণে ভাই হল কাউরের বিপক্ষে যদি মাফিয়া থাকি আমরা তো মাছ সাবান কইলেও গিল্লা গিবত, দোয়াই আল্লাহর হকলর গেছে মাফ চাইবা, হকলর গেছে মাফ চাইবারে বাইয়াই তোমরার বিপক্ষে বহুত মাছ পাতিছে হাসাই মিশাই, আল্লাহ আস্তে মাফ করে দাও। মাফিরও সুরত আর নাই কোনো সুরত নাই। একমাত্র সুরত হইল দুনিয়ার জিন্দগিতে তুমি যার সমালোচনা করছো, যার নিন্দা জ্ঞাপন করছো, যার আয় ত্রুটি বয়ান করছো, তার কাছে তুমি মাফি চাইতাই। এ যদি মাফ করে দিলে সে দুনিয়াত মাফ পাইছো। আল্লাহ মরার বাদে এর আযাব আর শাস্তি ভোগ না করিয়া জান্নাত যাওয়াটা বড় কঠিন। মানুষ গিল্লা গিবত কিতা লাগি লিপ্ত হয়, কিতা লাগি লিপ্ত হয় কইরা মাও কথা, কিন্তু দুনিয়ার থাকতে আসলে মাফি চাইতা। হুজুরে কইতে ইয়াকুম ওয়াল গীবা ইন্নাল গীবাতা আশাদ্দু মিনাজ জিনা। আল্লাহরে ডরাওয়ার গীবত থেকে রক্ষা পাও, বাঁচো, গীবত থেকে বাঁচো। গীবত খাওয়ার করিও না, খাওয়ার পরনিন্দা করিও না, অসাক্ষাতে কোনো আইব ত্রুটি দোষ বর্ণনা করিও না। ইন্নাল গীবাতা আশাদ্দু মিনাজ জিনা।
পরনিন্দা গীবত জিনার চেয়েও কঠিন। জিনা করছো আল্লাহ না করছো, জিনা করিও না, করলেও শাস্তি। যদি কেউ করিলাই জিনা করার পরে যদি আল্লাহর কাছে তওবা করে যায়, আল্লাহ আমি আপনার হুকুমরে অমান্য করিয়া জিনা করিলেইছি, আয় আল্লাহ যে কবিরা গুনাহ করছি এর থেকে তওবা করিয়ার, আয় আল্লাহ আমি লজ্জিত হয়ে গেছি, আমি আপনার কাছে শর্মিন্দা হইয়া দোয়া করিলেইছি, অদূর ভবিষ্যতে আর জিনা করতাম না, আল্লাহ আমারে মাফ করে দাও। সে জিনার গুনাহ আল্লাহ তওবার কারণে মাফ করে দিলেই। কিন্তু গিল্লা গিবত শিকায়ত করিয়া যদি তওবাও করো, তো বন্দায় না মাফ করলে তুমি মাফ হইতাই না। এর কারণে জিনার গুনাহ মাফ হয়, কিন্তু গিবতের গুনাহ মাফ হয় না। সে জিনা থেকে শক্ত হইল গিবত, গিবত থেকে তুমি সাবধান সাবধান। গিল্লা গিবত থেকে আমরা বাঁচিয়ে থাকতাম। আমরার সমাজও বনে গেছে গিবত গারা সমাজ, বলা না যেন বইবা আল্লাহু আকবার, খালি মানুষের বদনাম আর আয় ত্রুটি আর দোষ ত্রুটি গুলা খিচা খেয়ে করলো, তা খুঁজেই বার করা, খুঁজাইয়া বার হইলে খবর আগুন জ্বলে। এই যখন জ্বলে ও যে ঘটনা হয়েছে, দোয়াই আল্লাহ দোয়াই আল্লাহ দোয়াই আল্লাহ, ইটাত মানুষ মুক্তলা হয়। অথচ গিবত গাওয়া, পরর সম্মান হানি করা, মালর ক্ষতি করা, ইজ্জত আবরু নষ্ট করা, এটা চিরতরে আল্লাহর নবী হারাম ঘোষণা করে দিয়েছেন। বিদায়ে হলো যে ভাষণ দিছেন, যে তকরির দিছেন, প্রায় 1.5 লক্ষ সাহাবায়ে কেরামরে লইয়া আল্লাহর নবী বিদায় হওয়ার পররা আরফার মাঠও উবাইয়া তকরির দিরা, বক্তব্য দিরা, দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ওয়া ফি শাহরিকুম হাযা ওয়া ফি বালাদিকুম হাযা। নিঃসন্দেহ পরস্পর একে অন্যর মালের ক্ষতি করা, জানের ক্ষতি করা, মারামারি করা, খাটাখাটি করা, জোরপূর্বক খাওয়ার মাল নিয়া খাওয়া, এই সমস্ত একে অন্যর সম্মানের হানি করা, আর অসাক্ষাতে হোক সাক্ষাতে হোক তারে বেইজ্জত করা, তার আইব ত্রুটিগুলা বয়ান করিয়া তারে দুনিয়ার মধ্যে লাঞ্ছিত করা, এটা হারামুন আলাইকুম, তোমার জনের উপরে আমি হারাম করিয়া দিলাম, কিয়ামত পর্যন্ত এটা হারাম। কাহুরমাতি ইয়াউমিকুম হাযা, আরফার মাঠ কাফন করিয়া হাদিসা বলে গেলা, সৌরর সমালোচনা করা হারাম, দোষ ত্রুটি বয়ান করা হারাম, ওলা পরস্পর একে অন্যর সাথে মারামারি করা হারাম, একে অন্যর সম্মান হারি করা হারাম, একে অন্যর সম্পদের ক্ষতি করাও হারাম। ওফি শাহরিকুম হাযা, হজর মাস মারামারি করা গেলা হারাম, আও 3টা কামলা হারাম। ওফি বালাদিকুম হাযা, মক্কার হরমর ভিতরে হামাইয়া, মক্কার হরমর ভিতরে হামাইয়া মারামারি করা, সম্মান হারি করা, গিল্লা গিবত করা, এটা সারা জেলা এই মাস হারাম। ওলা কিয়ামত পর্যন্ত দিমাআকুম, পরস্পর মারামারি করা, ওয়া আমওয়ালাকুম, তোমার জনের মালের ক্ষতি সাধন করা, ওয়া আ'রাদাকুম, একে অন্যের সম্মানের হানি করা, কিয়ামত পর্যন্ত এগুলারে হারাম ঘোষণা করা হইল। আল্লাহর নবী হারাম ঘোষণা করে দিয়েছেন। ইটা করে এখানে মানুষে একে অন্যের সমালোচনা করে, এখানে পরনিন্দা করে, এখানে এর কারণ কিটা? এর কারণ হইল আল্লাহ তাআলা আরক সুরত বয়ান করিলেন। আর এই সমস্ত কর্মফল কিয়ানো জাহান্নাম আওখান আল্লাহ ঠিকানা বয়ান করতা, কিতা কইরা ওইরা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইলুন সর্বনাশ। আমরা এখন তো হইল সর্বনাশ সর্বনাশ সর্বনাশ, মানে এখানে শেষ। জাহান্নামের মধ্যে একটা ওয়াদিন ফি জাহান্নাম, জাহান্নামের মধ্যে একটা ওয়াদি আছে, বস্তি আছে, যে বস্তির মধ্যে সব সময় আগুন প্রজ্বলিত হইতে আছে। এই অগ্নিকুণ্ডলীর ওয়ালা বস্তির মধ্যে আল্লাহ তাআলা কইরা লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা সামনে বা পরকে মানুষের খালি সমালোচনা করব, বদনাম গাইব, পরনিন্দা করব, সাক্ষাতে অসাক্ষাতে, এরার জায়গা হইব ওয়াইল দুজখ। ওর গিল্লা গিবত এইটা নেই, গাইলে তো ওয়াইল দুজখ। যে খবর দেখছেন খালি আগুন, ওয়াদিন ফি জাহান্নাম, ওয়াইল দুজখ, কবর ওয়াইল দুজখ বনে গেছে। ওয়াই হল কাউর গিল্লা গিবত সামনে হোক আর আফর হোক, ইটা করা কিতা নাই, ঠিক নাই, এটা ঠিক নাই, এটা সারা কবিরা গুনাহ। এটা কোনগুলো মানুষে করে? আল্লাহ কইরা আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা,
ও মানুষ যেকে হারে মাল জমার বড় হয়ে রাখে পুয়াইন 8 দিলে সে বিদেশ ইটা আল্লাহর মাসও 4 লাখ দিতরা আর হি হলো জমিন লর খালি জমিনও লর মসজিদও দেন না মাদ্রাসা তো দেন না মিয়া সব হলো খাওয়ার না আরো বইল দোকানো হইল ও উঠা পিটায় যে এটা খাইয়া লুটিলে ইতরা খালি মিয়া সব হলোর বদনাম করে কি বদকা বুঝছেন আর হি খালি মাল বানার আর করো যায় গিয়া হিসাব করে দেখে জমিন বানাইলেইছে আমি 49 বিঘা আমার 8 মাসও দিতরা 4 লাখ আছে আমার 8 লাখ 12 লাখ অগুন খালি গনের আর মনের মাঝে পালা লাগে আরাম পার মাল গনের আর আরাম পার আল্লাযী জামা মালাম ওয়াদাদা দেখে খালি মাল জমা করে আর গনের গনতে পালা লাগে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা তার ধারণা হইল এটা মাল তার চিরস্থায়ী কোনদিন তার হাত থেকে মাল গেইত না মাল আমার হামেশা থাকবো আমার অতীতেও আছে বর্তমানেও আছে আমার মাল হামেশা থাকবো আমার কাছ থেকে মাল কখনো যেত না কিয়ামত পর্যন্ত আমার মাল থাকবো আমি ধনী ওইটা ধনীর কথা আইছে না ধনী আমি ধনী এই ধনী অন্তর হওয়ার কারণে মালর লোভ হামাই গেছে মহব্বত অন্তর বেশ মৌত ভাবি দিয়েছে মৌত ফৌরিয়া পর মাল হামেশা আমার থাকবো হামেশা কিয়ামত পর্যন্ত মরতে না নি ওটা দেখাই তোর তো মৌত আছে মালর মহব্বতে মৌত পাউরিলেইছ খন্টি মারিয়া ফেস মারিয়া পুরা কি আমলো মানর আইল খাটের গিয়ে আদা খবাই ঠেলাইয়া আর এটা তোমার কুদাল মারিয়া ইলে ডর করে তার মালো হামাই গেছে মহব্বত মালর মহব্বত দিল এ মৌত পাউরিলেইছে চুলদাড়ি ফাঁকি গেছে মালিকে দেয়া নিবে এই কথাটা তার অন্তর নাই মৃত্যু বলি গেছে মালর মহব্বতর কারণে তাই আল্লাহর খন্টি মারি লাগ গেছে রাইতকে করার গনে কয়েন্তর গেছে ফল করে আর দিন হইয়া হাইল্লা খালি ও কুড়াকুড়ি করে মরত না মজিদ মুখা ওই মজিদ আয় বহুত পাউরি আল্লাহ কাল্লা কখনো না মাল তোর সব সময় থাকতো নাই এক সময় তোর আর তোর মাল যাইব তুই মারা যাইবে তোর ওয়ারি সকলে বন্টন করিয়া নিবা মৌতটা কিছু রক্ষা পাইতে না মাল তোর চিরস্থায়ী নাই ক্ষণস্থায়ী অস্থায়ী এই সমস্ত সম্পদ তুইয়া কিন্তু আমার কাছে আইতে হইব আয় আইলে বুঝবে তোরে এই দিন হুতামা নামিও জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হইব আল্লাহর হুতামা নামিও জাহান্নাম যেখান আল্লাহ তাআলা তৈরি রাখছেন হলো যেই দিন ইটা মারি তোরে ভালাইবা নিক্ষেপ করা হইব ওদিন বুঝবে মজা মালর পিছনে পড়িয়া আমারও হইলেই মসজিদও দেশটা মাদ্রাসা তো দেশটা আওলা তো দেশটা ফুড়িনো দেশটা দিন হিকেইতে রাজি না খালি তোর মাল হামেশা রইত না বুঝবে ওয়ামা আদরাকা মাল হুতামা এ নবী হুতামা খিতা আপনি জাননি নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিম মুমাদ্দাদা আল্লাহ তাআলা এক আগুন দিয়ে উত্তপ্ত করছেন প্রজ্বলিত করছেন এই আগুনটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সর্বাঙ্গে জ্বলব